আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে ভিডিও করতেছে আমাদের কুষ্টিয়ার কারখানায়। আপনারা জানেন যে আমাদের ২ টা ফ্যাক্টরি, একটা শোরুম। তো ঢাকার যে ফ্যাক্টরি, ওইখানে মূলত এখন আমরা কাজ করতেছি লোহা কাঠ, শিলকুড়ই, সেগুন, গামারি, যেগুলা চিটাগাং বা দেশের বাহিরের কাঠ। আর কুষ্টিয়ার যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটায় কাজ করতেছি মেহগুনি 100% শাড়ি এবং 90% শাড়ি মেহগুনির যে প্রসেসিং, ট্রিটমেন্ট প্রক্রিয়া, সিজনিং প্রক্রিয়া, মানায় একবারে আমাদের পিক আপে করে ঢাকাতে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এখান থেকেও আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি। তো কুষ্টিয়ার যে ফ্যাক্টরি, এটা এই কুষ্টিয়া বলার কারণে অনেকে মনে করে যে এটা মনে হয় কুষ্টিয়া শহরে। আসলে এই ফ্যাক্টরিটা আমি করছি আমার বাড়িতেই। আমার বাড়ির সামনে একটা জায়গা ছিল, আমি এই জায়গাটাতে করছি। এর কারণ হচ্ছে ঢাকাতে যে ফ্যাক্টরি, ওইটা আমরা ওইখানে একটা প্লট ভাড়া নিই। ভাড়া অনুসার 3 বছর বা 5 বছরের চুক্তি থাকে। তারপরে দেখা যায় ওইটা ভেঙে আবার আরেক জায়গায় যেতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে কুষ্টিয়াতেও এরকম একটু দূরে হলে পরিচালনার সমস্যা। তো সবকিছু মিলাই আমরা এটা আমাদের ফ্যাক্টরিটা করছি আমাদের নিজেদের বাড়িতে, যার কারণে একটু গ্রামের সাইড। এটা হচ্ছে গ্রাম হচ্ছে বল্লভপুর ইউনিয়ন, যদুবৈরা থানা, কুমারখালী, জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া শহর থেকে এটার দূরত্ব হচ্ছে আপনার 16 কিলোমিটার। আর কুমারখালী থেকে এটার দূরত্ব হচ্ছে আপনার 7 কিলোমিটার। তো সিজনিং ট্রিটমেন্টের ব্যাপারটা অনেকেই ফেসবুকে কমেন্ট করে, আবার অনেক ব্যবসায়ী যারা গ্রামে ব্যবসা করে এরা এটা নিয়ে একটু তিক্ত কথা বলে, যেমন এগুলা কিছু না, এগুলা করে না, এগুলা শুধু বলেই। তো এই জন্য আজকে এগুলা দেখাবো। তো আমাদের এগুলা কারখানা ভিডিওর আগেও দেখিয়েছি আপনাদের। এটা আমরা কাঠের স্টক গুলো করি, যে কাঠগুলো সিজনিং হয়ে আসে, টোটাল কাঠের স্টকটা আমরা করি। তো এরপরে আমি আমাদের এই হাউসগুলা আজকে ওদেরকে বলছিলাম যে ফাঁকা রাখতে, কারণ পুরো ভিতরের প্রক্রিয়াগুলো আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের সিদ্ধ, এটা এটা হচ্ছে আমরা কাঠটা সিদ্ধ করি। এই সিদ্ধ করার প্রক্রিয়াটা এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াটা হচ্ছে আমরা 4 ধরনের কেমিক্যাল ইউজ করি: বোরিক, বোরাক, বায়োমিন এবং কপার। এর নির্দিষ্ট পরিমাণ আমরা দিয়ে, এটা পানি দিয়ে এই কাঠটাকে জাল দিই। জাল দিলে কি হয়, এই কাঠটার মধ্যে কেমিক্যালগুলো সুন্দরভাবে চলে যায়। আমাদের যে সারপল যে কাঠগুলো, এই কাঠগুলো আমরা এই সিদ্ধ করার মাধ্যমে আর এটা ট্রিটমেন্টের মাধ্যমে যে অসার কাঠটা থাকে, ওইটা ঘুণ আসে না। আর অনেকে মনে করেন যে 100% শাড়ি কাঠটাও আমরা সিদ্ধ করি। আসলে 100% শাড়ি কাঠটা সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র যে কাঠগুলাতে অসারি কাঠ থাকে, ওইটাই শুধুমাত্র সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পরে যে কাঠের নর্মালি এরকম কালার আসে। আর 100% শাড়িটাই যে এখানে রাখা আছে, এগুলোর কালারটা ন্যাচারালি থাকে। আমরা এটা হচ্ছে আপনার এরকমই আমরা চেম্বারে দিয়ে দিই, একবারে ন্যাচারাল কালার। কিন্তু সিদ্ধ করলে পারে কাঠগুলো যে এরকম কালার হয়ে যায়। তো চেম্বারের সিজনিং এর যে প্রক্রিয়াটা, আমি চেম্বারটা খালি রাখতে বলেছিলাম ওদেরকে এই সিস্টেমটা আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে চুলাটা দেখাই। দেখেন যে এখানে একটা লাকড়ির চুলা আছে এখানে। এটা লাকড়ি দিয়ে আমরা ইউজ করি, লাকড়িতে তাপ ভালো হয়। তো এই লাকড়ির চুলার মাধ্যমে আপনার এই তাপটা কিন্তু উপরে ওঠে। তো এখানে এই চুলার মাধ্যমে আমরা তাপটা উঠাই। এবার ভিতরের প্রক্রিয়াটা আপনাদের দেখাবো, আমার সাথে আসেন। আমি ভিতরের প্রক্রিয়াটাও দেখাই। এটা আমাদের কুষ্টিয়ার ফ্যাক্টরিতেই আছে। কুষ্টিয়া ফ্যাক্টরিতে আছে, আপনারা এসে এটা ভিজিট করবেন। যারা ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, তারা চাইলে পরে এখানে আপনারা ভিজিট করতে পারেন। এটা আমাদের 380 সেফটি, প্রায় 120 পিস পাল্লার কাঠ এখানে দেওয়া যায়। তো এখানকার বিষয়টা আমি এখানে প্রথমে দেখাই, যে আপনাদের যে চুলাটা দেখাইছিলাম, ওই চুলার যে তাপটা এখানে যে এইটার মাধ্যমে আসে, এটা এই তাপটা দুই দিকে সার্কুলার হয়। একটা নিচের দিকে সার্কুলার হয়, একটা উপর দিকে সার্কুলার হয়। উপর দিকে যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই সিলিং এর মাধ্যমে এই ফ্যানটা ওই তাপটা কালেক্ট করে। কালেক্ট করার পরে ও নিচ দিয়ে এই তাপটা দেয়। এটা উপর দিয়ে এসে এই নিচ দিয়ে তাপটা দেয় 2টা ফ্যান, এবং 24 ঘন্টা আমরা এটা চালাই। এই 2টা ফ্যান নিচ দিয়ে হাওয়াটা দেয়। প্রতিটা কাটে 1 ইঞ্চি বিট দিয়ে আমরা হাওয়া, যে এয়ার সার্কুলেশন, এটা আমরা ঠিক রাখি। এবং আরেকটা জিনিস, সেটা যে চুলার সাথে আমরা একটা ব্লোয়ার সিস্টেম করে, এখানে একটা পয়েন্ট করা আছে, এখান থেকে হচ্ছে হাওয়াটা টেনে নেয়। এখানে যে মোটরটা লাগানো আছে, এটার কাজটা হচ্ছে হাওয়াটা টেনে ওই চুলার মধ্যে দেওয়া। চুলার একটা বক্স আছে, বক্সে দেওয়া, এবং ওই হাওয়াটা আবার গরম করে এই চ্যানেলের মাধ্যমে এই আবার ওই ওই পাশে যায়। তো এরকম এই যে একটা এয়ার সার্কুলেশন, বাতাসটা উপর দিয়ে যায়, নিচ দিয়ে আসে, এভাবে একটা এয়ার সার্কুলেশন হয়। তো এই এয়ার সার্কুলেশনের মাধ্যমে কাঠগুলা 7 দিন 8 দিন রাখলে, একটা নর্মাল কাঠ আপনার আর্দ্রতা থাকে 39%, 38%। এটা আমরা কমায় নিয়ে আসি আপনার 10%, 9%, 11%, 12%।
অনেকে বিভিন্ন রকম বলেন যে এটা 0 করতে হয়, 6 করতে হয়, না, এটা আমাদের বাংলাদেশের এভারেজ যে আপনার বাতাসের জলীয় যে অংশের পরিমাণ, এটা হচ্ছে শতকরা 12%। এটা যদি কমায় এই 12%-র আশেপাশে নিয়ে আসা যায়, তাহলে আপনার এই যে কাঠের যে আপনার কি হয়, সিজনিংটা করলে জয়েন্ট গুলো ফাটে না, বাঁকা হয় না। এই দুইটা জিনিসের সুবিধাটা আপনারা পাবেন। আর আমরা এখানে এটা কি করি, এবার সিজনিংটা হয়ে গেলে তারপরে আমরা কাঠগুলো নিয়ে সুন্দর করে আমাদের যেখানে বানানো হয়, আমরা এটা বানাই। পাল্লাগুলো যেখানে আমরা তৈরি করি, এইখানে এই যে কাঠগুলো নিয়ে আসছে, আমি দেখাই আপনাদের, দেখেন যে এই যে কাঠগুলো আমরা এগুলো অলরেডি সিজনিং করা কাঠ, তো এগুলো আমরা নিয়ে আসছি এবং এখানে এটা বানানো হয় সম্পূর্ণ। এই যে এই ঘরটার মধ্যে আপনার আমরা পাল্লাগুলো বানাই, কাঠগুলো সেন্ডিং করি, জয়েন্ট গুলো দেই, সম্পূর্ণ আমাদের এখানে রেগুলার কাজ হয়। আপনারা চাইলে পরে এসে দেখতে পারবেন যে এগুলো একবারে ন্যাচারাল, কিন্তু এটা ফিনিশিং দিলে আরো মানে আসবে, সুন্দর ফিনিশিং আসবে, এখনো গ্যান্ডিং করা হয় নাই। তো এই যে কাঠগুলো মেহগনি কাঠ, আমরা এগুলো সম্পূর্ণ মেহগনি যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা কিন্তু আমরা এখানে করে থাকি। তো আপনারা চাইলে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করে আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারেন। যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।